عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العلي العظيم. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إنما ليس الدنيا ثبوت للذين كفروا. قال رسول الله صلى الله عليه وسلم: من ترك الصلاة متعمدا فقد كفر. بين العبد وبين الكفر ترك الصلاة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد ولا على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد ولا على سيدنا مولانا محمد. মা আমিনার কোলে, সবাই বলেন, মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলে দিলে। মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলে দিলে। উঠলো বাঁকা চাঁদ, চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ। গাইল গজল ভোমরা অলি, ধরল কোকিল সুর। সুরের তরে পাষাণ হৃদয় হলো যে ভাঙচুর। বইল বাতাস শান্ত হয়ে এলো, হাওয়া যায় থেমে।
অত্যাচারীর কাপন বুকে যাই গো তারা ঘেমে, মেঘ কেটে ঠিক বেলা বারে বারে ছেলেটিও, সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয়। আল্লাহুম্মা سيدنا مولانا محمد ولا على سيدنا مولانا محمد هنا फुलटों बुलबुल का तरन्नुम भी न हो, जमनिदर में गलियों का तबस्सुम भी न हो, बलगुल उला كماله كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين। জান্নাতি বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নে আল্লাহ। আমি গুনাহগার, তোমার রহমতের দরজায় দোকানা তুলে ধরেছি। হাসরের ময়দানে জব্বার আর কাহার নবীর রূপ নিয়া তুমি যেদিন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবী নফসি নফসি বলে কাঁদতে থাকবে। একমাত্র দরদি নবী শাফায়েতের কান্ডে সেজদায় পড়িয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিবুল্লাহ, আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন, আপনাকে পাওয়ার জন্য আমার ব্যস্ত ধীর আগ্রহে কাঁদতেছে। নবী আমার ডাক দিয়ে বলবেন, ইয়া আল্লাহ, আপনার ব্যস্ত আমাকে পাওয়ার জন্য কান্দে, আর আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মত সহ আপনার ভেস্তে যাব। যেই নবী হাসরের ময়দানে কাঁদবেন, আজও কান্দিন মদিনায়, সেই নবীর জন্য আমাদের কলিজায় একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলে কঠিন হাসরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে দাঁড়ানোর তৌফিক দিয়ে দিন। ও দরদি আল্লাহ, আজকের এই সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে নিও। আমার ডানি বামে সামনে পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা যারা বসা, আমলের নিয়তে তুমি শোনার তৌফিক দিয়ে দিও। আমি গুনাহগার, কিছুই জানি না, কিছুই বুঝি না, তোমার বান্দাদের সামনে কোরআনের হক কথা বলার তৌফিক দিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই রাসূলের মহব্বত অন্তরের ভেতরে নিয়ে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে, বিপদ আপদ মুসিবতে সুখে দুঃখে কার উপরে? আল্লাহর উপরে। যেরকম আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ, দুনিয়ার সমস্ত ঝঞ্ঝার ঝামেলা থেকে ফারেক রেখে, বঞ্চিত রেখে, মায়া করে, দয়া করে একান্ত আপন গোলামের মতো তার রহমতের সামিয়ানার টুকরার ভেতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একসাথে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সর্বযুগে সর্বকালের সমস্ত নবীদের নবী, নবীকুল শিরোমণি, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, রহমাতাল লিল আলামিন, বিশ্বনবী, বিশ্বনেতা। আমরা সেই মহান নেতার প্রতি প্রাণ খুলে, জবান খুলে, নবীর প্রেমে মাতোয়ারা হয়ে নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, মা আসাবা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। কোন বান্দা যখন কোনো ভালো কাজ করে, কাজটা কে করায়? কে করায়? আল্লাহ। মানুষের কোনো ক্ষমতা আছে? মানুষের কোনো কিছু করার আছে? কোনো কিচ্ছু করার নাই। মা আসাবা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। কোন বান্দা যখন কোনো ভালো কাজ করে, এ কাজ বান্দা করে না, বরং কে করায়? আল্লাহ করায়। ওহুয়া মাকুম আইনামা কুনতুম। তুমি বান্দা যেখানে, আমি আল্লাহ সেখানে। এই মুহূর্তে আমরা কার ভেতরে? জান্নাতের টুকরার ভেতরে। যখন আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে জান্নাতের টুকরার ভেতরে। এত সন্দেহ আছে? সন্দেহ আছে? আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের ভেতরে, কনকনা শীত, আল্লাহর নবী কোরআনের কথা সাহাবীদের সামনে আলোচনা করতেছিলাম। আর সাহাবীগুলি চাতক পাখির মতো নবীদের নূরানী চেহারার দিকে, নূরে আনোয়ারের দিকে তাকিয়ে সাহাবীগুলি নবীজির কথা শুনতেছিল। এমন সময় মাঘ মাসে, পৌষ মাসে, শীতের দিক, প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা অপেক্ষা করে সাহাবীগুলি নবীদের সামনে কোরআনের কথা শুনতেছে। আর কোরআনের কথা নবীজি যখন বলতেছিল, আমার আল্লাহর নবীর সাহাবীরা বলে, আল্লাহর নবী বলেন, আমি যখন কোরআনের কথা সাহাবীদের সামনে আলোচনা করতাম, ওই সময় যদি মাথার উপর দিয়ে কোনো পাখি দূর থেকে উড়ে যেত, উড়ন্ত পাখির ডানাগুলি আল্লাহর রাসূলের কোরআনের কথা শোনার জন্য তাদের ডানাগুলি থেমে যেত। আমার ভাইরা, সেই বিশ্ব নবী আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতেছেন, সাহাবীগুলি চাতক পাখির মতো শুনতেছে। এমন সময় মা আয়েশা দূর থেকে লক্ষ্য করে দেখল, সাহাবীদের উপরে আসমান থেকে বৃষ্টি পড়তেছে। কি পড়তেছে?
বৃষ্টি পড়তেছে। মা আয়েশা চিন্তা ভাবনা করলেন, এক তো শীতের সময় রসুলের গায়ের উপরে যদি আসমানের বৃষ্টি পড়ে, রসুলের গাটা ভিজিয়ে যাবে, রসুল কষ্ট পাবে। রসুলের গা মুছে দেওয়ার জন্য, রসুলকে গা মুছ করে দেওয়ার জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে মা আয়েশা দাঁড়িয়ে রইলেন, হাতে শুকনো কাপড়। আল্লাহর নবী সাহাবেদের সামনে কোরআনের কথা বলে, সাহাবেদের সামনে কোরআনের আলোচনা করে, এক পা দু পা করে যখন বাড়ির দিকে ফেরে, এমন সময় নবীদের অভ্যাস ছিল, নবী আমার বাড়ির ভেতরে গেটের ভেতরে ডান পাও দিয়েই নবী আমার সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আজকেও দুনিয়ার কোন পুরুষ যদি, দুনিয়ার কোন বান্দা যদি বাড়িতে ঢোকে, তাহলে এক নম্বর হক হলো, আপনি যেখান থেকে বাড়িতে ঢোকলেন না কেন, আপনার স্ত্রী থাক, সন্তান থাক, যে যাক থাক না কেন, আপনাকে বাড়ির ভেতরে ঢোকা মাত্রই আপনার এক নম্বর হক হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি সালাম দেই? দেই? অভ্যাস আছে? অভ্যাস নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সালাম দিলেন, মা আয়েশা লজ্জা পেল। মা আয়েশা ডাক বলে, হাবিবুল্লাহ, আমি সালাম দেওয়ার প্রস্তুতি নেই, আমি আপনাকে সালাম দিব, কিন্তু আমার মুখ থেকে বের হওয়ার আগে আপনি সালাম দিয়ে দেন। আমি তো সালাম দিতে পারলাম না। নবী আমরা ডাকতে বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এ আয়েশা, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তুমি আমার পোশাক, আমিও তোমার পোশাক। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আয়েশা, তুমি দরজায় কেন দাঁড়িয়ে? আয়েশা ডাকতে বলে, হাবিবুল্লাহ, আপনি যখন কোরআনের আলোচনা করতেছিলেন, কোরআনের কথা যখন আপনি বলতেছিলেন আর সাহাবীগুলি শুনতেছিল, আমি আয়েশা লক্ষ্য করে দেখলাম আপনার উপরে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হতেছে। আল্লাহর নবী মা আয়েশার হাতটা ধরিয়া একটা চুমা দিয়া বলেন, আয়েশা রে, তুমি যা দেখেছো ভুল দেখো নাই, সঠিক দেখেছো, সঠিক দেখেছো। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যেখানে কোরআনের কথা হয়, যেখানে রাসূলের আলোচনা করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক আয়েশা, যেখানে কোরআনের কথা বলা হয় আর মুমিন বান্দা যখন কোরআনের কথা শুনতে থাকে, শ্রবণ করতে থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আসমান থেকে ওই সমস্ত বান্দাগুলি, কোরআন শোনার বান্দাগুলির উপরে আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার যেখানে আমরা এখানে বসেছি, এখানে জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা বাগান লেগেছে। আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার উপরে আসমান থেকে রহমতের বৃষ্টি আমার আপনার উপরে পড়তেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে, আমি 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 23 বছর ধরে ধরে সময়কাল পাত্র ভেদে শিশির ঢালা প্রাচীরের মতো অল্প অল্প করে, বিন্দু বিন্দু করে আমি আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর ধরে কোরআনুল কারীম নাজিল করিয়ে দিয়েছি। আর এই কোরআনুল কারীম নাজিল করার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর মানুষের কাছে চ্যালেঞ্জ দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও বান্দা,
আমি এমন একটা কিতাব দিয়েছি, আমি এমন একটা সংবিধান দিয়েছি, এই সংবিধানের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই, কোনো ভুলের অবকাশ নাই। দুনিয়ার কোনো বান্দা যদি এই কিতাবের মধ্যে ভুল আছে, কিংবা একটা জের, একটা জব, একটা পেশের একটা ত্রুটি থাকতে পারে, এই একটা চিন্তা ভাবনা যদি অন্তরের মধ্যেও যদি জল্পনা কল্পনা করে রে, ওই বান্দা বান্দা থাকবে না, ওই বান্দা কাফের হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? একটা বার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই কোরআন যারা শুনলো, এই কোরআনের কাছে যারা মাথা নত করলো, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে ঘোষণা করে দিল, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যারা আমার ভালো বান্দা হবে তারা চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের ভালো বান্দা হতে চাই না, চাই না, চাই না, চাই না। আমার ভাইরা, আপনি কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন আমরা কিভাবে তোমার কাছ থেকে হেদায়েত পাবো, তুমি কি একটু বলে দিতে পারো? কোরআনুল কারীম আপনাকে বলে দিবে, হুদাল্লিল মুত্তাকিন। আমার ভাইরা, কোরআনুল কারীম আপনাকে বলে দিবে, যারা বুদ্ধিমান হবে, যারা মুত্তাকি হবে, এরাই এই সমস্ত বান্দাগুলি আমার কাছ থেকে হিদায়াত পাবে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। যারা মুমিন বান্দা হবে তারা হিদায়াত পাবে, আর যারা মুমিন হবে না তারা জিন্দেগিতে কোরআনের কাছ থেকে হিদায়াত পাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন শুধু কোরআন না, এই কোরআন হলো আমরা মুসলমান, আমাদের জন্য একটা সংবিধান। এই কোরআন হলো আমাদের জন্য একটা জীবন বিধান। এই জীবন বিধানের কাছে যারা মাথা নত করলো, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। আমার ভাইরা, অর্ধজাহানের প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ পড়ার ইমামতি করার জন্য বাড়ি থেকে বের হয়েছে। যোহরের নামাজের ইমামতি করবে, মসজিদে নববীতে আযান হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, লাকানা উমর, আমার নবীর পরে দুনিয়াতে কেউ যদি নবী হতো তাহলে লাকানা উমর, আমার নবীর পরে ওমর নবী হতো। কিন্তু নবুয়তের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, আমার নবীর পরে কেউ নবী হতে পারবে না। কিন্তু নবী হতে না পারলে কি হবে? নবীর সমস্ত মর্যাদা আমি আল্লাহ উমরের মধ্যে দিয়ে দিয়েছি। আমার ভাইরা, অর্ধজাহানের প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। মসজিদে নববীর দিকে এক পা দু পা করে ঘাটা দিয়েছে, ঘাটা হাঁটতেছে। এমন সময় সামনের দিকে নজর করে দেখে রে, রাস্তার ভেতরে একজন যুবক রাস্তার ডান দিকে একবার বাম দিকে চলে যায়, একবার ডান দিকে চলে যায়। রাস্তার মধ্যে কেন মাতলামি করতেছে? উমরের চোখে যখন এই দৃশ্য পড়ে গেল, উমর চিন্তা ভাবনা করলো, যেই মদিনা এই কোরআনের শাসন ব্যবস্থা চলে, যেই দেশের মধ্যে কোরআনের আইন চলে, এই যুবকটা রাস্তার মধ্যে এইরকম বেসাইজ হয়ে কেন চলাফেরা করে? উমর এক পা দু পা করে ওই যুবকের কাছে যেয়ে দেখে ওই যুবক আর কেউ না, উমরের জন্মদাতা সন্তান আবু শামা। নাম কি? আবু। আপনারা আমার সাথে কথা বলবেন, আমার দিকে তাকিয়ে থাকবেন, এক ফুট ঘুম ধরবি না। যতক্ষণ থাকবেন সৈনিকের মতো থাকতে হবে। ঠিক কিনা? কোরআন শোনার জন্য এসে যদি মাথা নিজ দিকে দেন তাহলে বুঝতে হবে শয়তানের অস্মসাবার ভেতরে আছে। কোরআনের কাছে এসে সব সময় কোরআন শোনার জন্য পাগল হতে হবে। ঠিক কিনা? কোরআন শুনতে এসে ট্যাংরা মারা দাবি না। ঠিক কিনা?
এরা হলো শয়তানি ওয়াসওয়াসা, ঠিক কিনা? উনি তেলতলা দেখেন না, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার ধার ধারে না, সপ্তাহ থেকে একদিন জুম্মার নামাজের দিন শুক্রবারে আগে ভাগে যায়, নিয়ে দিকে কাল্লা দিয়ে খেলে ঘুরতেছে। এইরকম পার্টি আছে নাই? আছে নাই? খালি ওয়াজটা একটু তুলতে দেন, এরা জিনিস তুলতে তো সময় লাগে ভাই, তুলতে দেন। আপনারা দোয়া করেন, একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ পোলা তৈয়ার, খালি শেষ করা মাত্রই দেওয়া হবে। আমার ভাইয়েরা, হযরত ওমর অর্ধজাহানের প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যুবকের সামনে যে খাড়ের উপরে হাত দিলেন, হাত দিয়ে যুবকের ওই সন্তানের খানাটা ফিরিয়ে যখন উমর ইন্দিকে করলেন, উমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, জোরে করুন আল্লাহু আকবার। আমার ভাইরা, উমর যখন সালাম দিল, সালাম দেওয়ার পরে উমরের সন্তান বলতেছে, তুমি কে ভাই? কি বলতেছে? তুমি কে ভাই? উমরের রাগ আছে না নাই? উমরের রাগ আছে না নাই? আমার ভাইরা, হযরত উমর রাগের চোটে, রাগের কারণে তার গায়ের লোমগুলি খাড়া হয়ে গিয়েছে, প্রতিটি লোমের গোড়া দিয়ে ঘাম ঝরতেছে, জোরে কন্যা আল্লাহু আকবার। কিন্তু উমর নিজের রাগকে চেক দিয়ে, নেতা অনেক সময় নেতা হওয়ার কারণে অনেক সময় রাগ কিন্তু চেক দিতে হয়, জোরে কন ঠিক কিনা? রাগ চেক দিলেন, চেক দেওয়ার পরে তার মুখের কাছে নাকটা নিয়ে যে দেখে রে, উমরের ছেলে আবু শামা মদ পান করেছে। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় মদ খাওয়া, পশা খেলা, কিরাম খেলা, লটারি খেলা আমি আল্লাহ হারাম করে দিয়েছি, রিজসুম মিন আমালিশ শাইতান। এটা হলো শয়তানি কাজ, জোরে কোন ঠিক কিনা?